দেখো স্বর্ণালী, তোমাকে আমি প্রথমেই একটা জিনিস যেটা জানিয়ে রাখবো, এই যে বাগনানের যে দেউলটি, এই দেউলটি যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তার যে সাহিত্য কলা তিনি যেখান থেকে বসে লিখেছেন, ঠিক সেই যে রূপনারায়ণ নদ, সেই রূপনারায়ণ নদের ধারেই কিন্তু চলছে কিন্তু আজকের এই পিকনিক। পাশাপাশি একটা জিনিস তোমাকে আমি জানিয়ে রাখবো, এই যে পিকনিক স্পটে কিন্তু দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ কিন্তু ভিড় জমিয়েছেন এবং তারা আজকের এই ছুটির দিনটাতে বেশ দারুণভাবে মজা করছে। আমি ক্যামেরা পার্সনকে একবার তোমাকে আমি দেখাই যে সেই যে ছবি, সবাই মিলে কিন্তু এখানে একটা আনন্দ হচ্ছে এবং যে রান্নাবান্না, সেই রান্নাবান্নার কিন্তু তোড়জোড়ও কিন্তু একদম জোর কদমে চলছে। পাশাপাশি অনেক জায়গা থেকে অনেক মানুষ কিন্তু এসেছেন, যারা আজ কোথা থেকে এসেছেন আপনারা? খুব ভালো লাগছে, আমরা খড়গপুর থেকে এসেছি। খড়গপুর থেকে এসেছি, এই প্রথম খড়গপুর থেকে পিকনিক করতে এসেছেন। হ্যাঁ, কিরকম লাগছে? খুব ভালো লাগছে, জায়গাটা খুবই ভালো। একদমই তাই স্বর্ণালী, আমি আরও কিছু যারা দর্শনার্থী আছে, যারা এখানে ঘুরতে এসেছেন, পর্যটক যারা এসেছেন, তাদের সঙ্গে আমি কথা বলে নেব। আজকের এই যে একটা পিকনিক স্পট জুড়ে কিন্তু যে একটা উন্মাদনা এই 25শে ডিসেম্বর নিয়ে কিন্তু মানুষ কিন্তু সারা বছর সবার অফিস পাঠ কিন্তু আজকে বন্ধ, সেই তাগিদেই কিন্তু আজকে সবাই এখানে এসেছেন। এসে তারা কিন্তু আজকের এই দিনটা কিন্তু একদম সুন্দরভাবে কিন্তু পালিত করছেন। দাদা, কোথা থেকে এসেছেন? আমরা এসেছি বাটানগর। ভালো, আশপাশটা এখনো সবটা দেখা হয়নি, বাট খুবই ভালো। বিশেষ করে গঙ্গা দিকটা তো খুব ভালো। শরৎচন্দ্রের বাড়িটা দেখা হয়নি, হ্যাঁ মানে রূপনারায়ণটা খুবই ভালো লেগেছে। আনন্দ করছে, ওটাই তো সব। জেলার ছবি আপনাদের